ये वाला कितने का दाम है? हाँ 300। तो ভিডিও করে দিতে হবে না? এই তো পুরো জায়গাটা ফগি হয়ে গেছে। সো গাইস আমাদের সমস্ত ব্যাগ গোছানো কমপ্লিট আর এখন টাইম হচ্ছে 10টা 20। তো আমরা বেরিয়ে যাচ্ছি, ওদের গাড়িও চলে এসছে। তো প্ল্যানিং আছে ওদের দার্জিলিং যাওয়ার, বাট যা আকাশের অবস্থা। আওয়াজটা শুনতে পাচ্ছ? বাপরে বাপ। সো আমার বাইক স্লাই কোল্ড স্টার্ট হচ্ছে, ওদের গাড়ি চলে এসছে ওখানে। তো কোল্ড স্টার্ট হয়ে যাওয়ার পরে আমিও বেরিয়ে যাবো। লেটস গো। পুরো অফরোড ছিল ভাই। কি সুন্দর ভিউ ডান দিকে, পুরো ক্লাউড ক্যাপ মাউন্টেন। ও ভাই আলাদাই লাগছে, শুধু ঠাকুর করুক যে বৃষ্টি না হয়, আর সব কিছু ঠিক আছে। বাহ কতটা ডাউন। আর এটা হচ্ছে পুরো বিজনবাড়ি মার্কেট এরিয়া অ্যাকচুয়ালি। আর আমরা যেখানে ছিলাম বিজনবাড়ি হোমস্টে, আর পুরো জায়গাটার নাম বিজনবাড়ি। আর এটা যেটা ক্রস করছে এটা বিজনবাড়ি মার্কেট। সাথে কত সুন্দর অফরোড, বাপরে বাপ। আর বিজনবাড়িতে ঢোকার মুখে এখানে একটা পেট্রোল পাম্পও রয়েছে। তো অসুবিধে নেই, পেট্রোল শেষ হয়ে গেলে তোমরা এখানে ভরাতে পারো। আমি কালকে অলরেডি ফুয়েল আপ করে নিয়ে এসেছিলাম, তাই পেট্রোল যথেষ্ট রয়েছে, তাই আমাকে ভরাতে লাগবে না। ডান দিকের ভিউটা দেখো ভাই, আলাদাই। ও পুরো মেঘগুলো হালকা পাহাড়টাকে থেকে নিচে নেমে এসছে, একটা পুরো ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। Artificial love, we just make it up, 'cause reality will never be good enough. And even if it was, we just mess it up, 'cause we already lost, addicted to the rush. I never meant to fall, all I want। এই ভিউর জন্য করে দাও একটা লাইক আর করে দাও একটা কমেন্ট, আর পারলে বন্ধুর সাথে শেয়ার করে দিও। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওঠোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সামনের দিকে ডান দিকের ভিউটা দেখো, ও ভাই। Artificial love, artificial love, we just make it up, 'cause reality। বিশাল বড় একটা মহাদেবের মূর্তি, আর তার উপরে এত সুন্দর পাহাড়, মানে মহাদেবকে ঠিকঠাক জায়গাতে বসিয়ে রেখেছে একদম। ওখানটা রাস্তাটা একটু খারাপ, চলো তোমার মহাদেবের সামনে দিয়ে নিয়ে যাবো এখন। আর ছোট্ট একটা ব্রিজ রয়েছে খুব সুন্দর। এই দেখো ভিউ। ও জয় শিব শম্ভু। একটা এখানে ফটো ক্লিক করবো। তো মোটামুটি আমাদের এখানে ফটো ক্লিক করা হয়ে গেছে। তো চলো আবার এগোই। এই সমস্ত অসাধারণ ভিউ দেখার জন্য অ্যাডি মোটর ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। রাস্তা দেখো পুরো ক্লাউডগুলো উপরে উঠে এসছে রাস্তার উপরে, গ্রিন। ওহো
tears you apart. Artificial love. Artificial love. Artificial love. We just make it up, 'cause reality will never be good enough. And even if it was, we just mess it up. Artificial love. Artificial love. Artificial love. বিশ্বাস করো এতটা স্টিপ হিমালয়ান টানতে পারছে না। বাপ রে বাপ, পুরো মারাত্মক টাইপের স্টিপ রোড। বাপ রে বাপ, সামনে ভিউটা দেখো, পুরো জঙ্গলের মাঝখানে। নাম 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 দাদা, নাম নাম ব্রেকটা মারলো ওখানে। নেমেছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়া, তুই সামনে দিকে এগো। ঠিক আছিস? চাপাই লাগেনি তো? আমার লাগেনি। তুই যাবি না গাড়িতে যাবি বল? হ্যাঁ ঠিক আছিস? আমি জানি তোমরাও খুব এনজয় করছো ভিডিওটা। ভাই সাব, হালকা হালকা কুয়াশা পুরো জায়গাটা ঢেকেছে, মনে হচ্ছে দার্জিলিং পৌঁছে গেছি, প্রায় সামনাসামনি চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তো এখানে বাইক পার্ক করতে হবে। ভাইয়া কাহা? সো বাইক চালাতে চালাতে আমার ফিউজ বেরিয়ে গেছে, তাই আমরা ফিউজ খাচ্ছি আর কি, ফর এনার্জি। ভাই কেমন লাগলো এক্সপিরিয়েন্স? পুরো এক্সপিরিয়েন্স বাইকে তুই কলকাতা এরকম আছে? অবভিয়াসলি নয় ভাই। তুই কলকাতা ফিরে বানাস কেন ভাই? দেখ কলকাতাতে সিটি লাইফ দেখতে পারবি, বাট মিষ্টি মর্নিং দেখে কি বলবো, এভরিথিং ইজ ক্লিয়ার, ফ্রেশ। তো আমরা যাচ্ছি দার্জিলিং ম্যাল রোডের দিকে। রাস্তাটা স্টিপ দেখো, পুরো হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ। অনেকদিন পরে ম্যাল রোড এলাম। ম্যাল, এখানের ভিউটা দেখো কেমন ভাই, দারুণ ভিউ। তো ভিডিও করে দিতে হবে না? এই তো এখানে পায়রা উড়ছে, কি সুন্দর। আর একটু এই জায়গাটা মেঘে ঢেকে যাচ্ছে। তো এখানে ঘোড়া সাওয়ারি রয়েছে, বাট আমরা ঘোড়াতে যাবো না। তো এখানে কতগুলো ফটো ক্লিক করবো, যেগুলো আমি আপলোড করে দেবো আমার ইনস্টাগ্রামে। সো ইউ ক্যান ফলো মি অন ইনস্টা অলসো। তো চলো একটু ফটো ক্লিকগুলো করে নিই, তারপর আবার দেখা করছি। সো আমরা এখন মহাকাল মন্দিরের সামনে। তো আমরা উপরে যাব না, এখান থেকেই প্রণাম করে নেবো, কারণ উপরে গেলে জুতো খুলতে হবে, হাত ধুতে হবে। তো ঠিক আছে ভাই, মনে ভগবান থাকলেই হবে, যে গিয়ে সামনে থেকে প্রণাম করতে হবে সেটা কোনো মানে নেই। আর এই উপরে রয়েছে মহাকাল টেম্পল, এই হচ্ছে যাওয়ার রাস্তা।
মানে যেই সাইডে তোমার দেখাচ্ছিলাম যে ওই সাইডে মার্কেট রয়েছে দার্জিলিং ম্যালের, ওই রাস্তা দিয়েই আসতে হবে। সামনে একটু এগিয়েই সামনে বাঁদিকে মহাকাল টেম্পল আর কি। তো আমরা সামনের দিকে যাব। সামনের ভিউটা দেখো, পুরো ফগ। এটাই হচ্ছে দার্জিলিং ম্যাল রোডের মেন ভিউ। ম্যাল রোড অ্যাকচুয়ালি এটা বলে, আর সামনে ছিল চৌরাস্তা আর দার্জিলিং ম্যাল। অসাধারণ অসাধারণ। তো এখানে আমরা কতগুলো রিল বানাবো, ফটো তুলবো, তোমার যেটা বলেছিলাম। তো চলো ভিউটা এনজয় করি, তোমরাও সাথে থাকো, ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। সো আমরা রাস্তা দিয়ে হাঁটছি। সামনে কেমন লাগছে রাস্তাতে বল? আগে এসছিস তুই? সিরিয়াসলি আমি প্রায় 3 বছর আগে শিলিগুড়ি এসেছিলাম ফর জবের জন্য। এখানে আসার পরে মানে এইখানটা ছেড়ে, মানে নর্থ বেঙ্গল ছেড়ে যেতে আমার ইচ্ছেই করেনি। মানে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, মানে জাস্ট প্রেমে পড়ে গেছি নর্থ বেঙ্গলের, সিরিয়াসলি বলছি। তারপর প্রায় এখানে 3 বছর হয়ে গেল আমার নর্থ বেঙ্গলে। কি বলবো, সামনে দেখো কাছের ভিউগুলো, আরে ভাই আলাদাই। তো আমরা হাঁটতে হাঁটতে একটা জায়গা পেলাম, মানে এখানে চা পাওয়া যাচ্ছিলো, চায়ের সাথে আরও কিছু রয়েছে। তো মোটামুটি চাটা ট্রাই করলাম, ঠিকঠাকই আছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি, যে বৃষ্টি না কুয়াশা আমি বলতে পারবো না, আর এখানে জায়গাটা খুব সুন্দর। তো আমরা যাব সামনের দিকে, সামনের দিকে পুরো ফগ, আর এই হচ্ছে ভিউ এখান থেকে, পুরো কুয়াশাতে ঢাকা জায়গাটা। খুব সুন্দর সুন্দর কি লাগছে, কিছু দেখাই যাচ্ছে না, মেন কথা হচ্ছে যে এটাই। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগোই, তোমাদেরও সামনের দিকে নিয়ে যাই। Artificial love, we just make it up, 'cause reality will never be good enough. And even if it was, we just mess it up, 'cause we already তো এখানে রয়েছে আই লাভ দার্জিলিং লেখা। পুরো ম্যাল রোডটা ওই সাইড থেকে আসার পরে এখানে তোমরা দার্জিলিং আই লাভ দার্জিলিং লেখাটা পাবে। ঠিক সেমভাবে আবার ব্যাক করে এই রাস্তায় চলে যাচ্ছে দার্জিলিং ম্যালের দিকে। আবার একটু ফাঁকা হয়েছিল, আবার ক্লাউড ঢুকে গেছে রাস্তাতে, দেখো পুরো জায়গাটা ফগি হয়ে গেছে। একটু আগে যতটা ক্লাউড ছিল ওর থেকে ডবল ক্লাউড হয়ে গেছে জায়গাটা। সামনে দেখো যেই স্টেজটা করা ছিল কিছু দেখা যাচ্ছে না এখন, আলাদাই। ম্যাল রোডের পাশ থেকেই লেফট সাইড ঢোকার সময় লেফট সাইড থেকে নিচের দিকে রাস্তা চলে যাচ্ছে, ওটা হচ্ছে ম্যাল ওটা মেন মার্কেট এরিয়া। সমস্ত ঠান্ডা জিনিসপত্র এখানে পাওয়া যায় খুবই। কত সুন্দর চাদর, ये कितने का है? ये है 550 और ये पतला ये ऑल। এই সমস্ত ধরনের এখানে, এটা হচ্ছে দাম হচ্ছে যে 80। খুব সুন্দর রিল বানানোর জন্য কাজে লাগবে। আর বাকি আরও সমস্ত ধরনের জিনিসপত্র এখানে রয়েছে, তোমার সমস্ত কিছু পেয়ে যাবে এখানে। তো মোটামুটি বলতে গেলে ট্যুরিস্টের জন্য একটু কস্টলি আছে। তো এখানে মোটামুটি বার্গেনিং করে তোমাদের নিতে হবে, নাহলে কিন্তু অনেকটাই দাম নিয়ে নেয় এরা। ঠিক আছে, অসুবিধা নেই। তো অবভিয়াসলি সমস্ত জায়গাতেই বেশি দাম বলে, তো তোমাদের সেটা বার্গেনিং করেই দামটা ঠিক করে তারপর নিতে হবে। পুরো মার্কেটটা কতটা বড়। আর কেমন লাগছে ভাই মার্কেটটা? কেমন লাগছে বল? ভালো মার্কেট। ড্রিম ক্যাচারগুলো সাইজ দেখো ভাই, সবই ভালো, একটু দাম বেশি। ওটাই আবার বার্গেনিং করে নিতে হবে আর কি। জিজ্ঞেস করি ড্রিম ক্যাচারগুলো কি দাম আছে বল दीदी, ये वाला कितने का दाम है? हाँ 300। तो सुन ले दामटा।
ওই ঠিকই আছে, সাইজের দিক থেকে 300 ওই আর কি, বার্গেনিং করলে 250-200 মতো আশা করা যায় চলে আসবে। আমিও মানে আগে ম্যালে এসেছিলাম, বাট মার্কেটে কখনো আসিনি আর কি, আমিও ফার্স্ট টাইম মার্কেটে এলাম। ভালোই বড় মার্কেটটা, বল অনেক বড়। ওই বার্গেনিং করে নিতে হবে আর কি, যার জিনিস ওই আমাদের স্প্ল্যানেড বলো হংকং মার্কেটের মতো। হ্যাঁ হ্যাঁ ভাই কেটে নেবে ভাই। সো আমাদের ঘোরাটোরা কমপ্লিট, এবার বেরোবো। তো আমাদের প্ল্যানিং হচ্ছে যে কার্সিয়াং ডায়ারিসে লাঞ্চ করা, বাট দেখি ঠিক আছে। बाइक गिरा था क्या? बाइक गिरा था? बाइक गिरे? नहीं ठीक। কাণ্ড হয়ে গেছে, মানে আমি যেখানে বাইকটা পার্ক করেছিলাম, যখন বাইকটা নিয়ে বেরোই তো ওরাই বলো নাই বাইক পাঞ্চার হয়ে গেছে। তো পরে দেখলাম আর এত বড় পেরেক ভেতরে ঢুকে গেছে। কোথায় পেরেকটা ঢুকেছে? এই সামনে রয়েছে এটা, এত বড় পেরেক। যাই হোক, টিউবটা চেঞ্জ করলে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। মানে যতদূর মানে আসা অব্দি পুরো বাইক সব ঠিকঠাকই ছিল, ওখানে স্ট্যান্ড করেছিলাম, ওইখানেই ব্যাপারটা হয়েছে। তো যেটা বলছি, দার্জিলিং আসার পরে যে বাইক এখানে স্ট্যান্ড রয়েছে, ওখানে কিন্তু দেখে শুনে বাইক পার্ক করা, না কিন্তু বিপদে পড়বে। আর এখানে আজকে সানডে ছিল, প্রায় সমস্ত পাঞ্চার দোকান বন্ধ। তো একটা দোকান পেয়েছি, সামনে এগিয়ে যেয়ে একটা পেট্রোল পাম্প পাবে লেফট সাইডে, ওর সাইড থেকে উপরে সামনে একটা দোকান রয়েছে। বাট এখানে বললো যে ওরা পাঞ্চার সারায় না, পুরো টিউব চেঞ্জ করতে হবে। আর এখানে টিউব দাম বলছে 500, আর সব কিছু নিয়ে 650 পড়ছে। বাট নর্মালি হিমালয়ান টিউবের দাম 350 এরকম হয়, তো কিছু করার নেই, করতে হবে। কী করে ভিডিও বানাচ্ছি না বেশি, এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট হবে। পুরো ট্রিপটা ভালোই গেল, বাট এন্ডে এই প্রবলেম। বাট কিছু করার নেই, সব কিছু ভালো খারাপ সব কিছু নিয়ে লাইফ, ঠিক সব কিছু নিয়ে ভিডিওটা রয়েছে। হ্যাঁ, লাইফ হ্যাপেন্স। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, পারলে একটা কমেন্টও করে দিও। টাটা।